প্রথমে যখন আমরা অটোক্যাড ফাইল ওপেন করি তখন কিন্তু আমাদের লেয়ার থাকে না। সেই লেয়ারটাকে আমরা কিভাবে খুলব, নতুন একটা লেয়ার খুলে আমরা কিভাবে কাজ করব, অথবা কাজ করা আছে আমরা কিভাবে সেটাকে আমরা লেয়ারে নিয়ে যাব। যারা প্রফেশনাল কাজ করেন তারাই বুঝতে পারবেন আসলে লেয়ারটা কি। আর লেয়ার ছাড়া কখনোই প্রফেশনাল কাজ করা যায় না, অবশ্যই আমরা লেয়ার নিয়ে কাজ করব। ওকে, আমরা এটা কিন্তু আমাদের দেখেন মানে আমরা অটোক্যাড ফাইলটা প্রথমে ওপেন করছি, কোনো পেজ সেটআপ নাই, মানে নতুন একবার ফ্রেশ একটা মানে ফাইলটা ওপেন করার পরে আমাদের অটোক্যাড চলে আসছে ডিসপ্লেতে, এরকম আসবে। আমরা ডিসপ্লে কালারটা চেঞ্জ আছে, আমি হোয়াইট নিয়ে কাজ করি। ওকে, আমরা লেয়ার দেখেন আমার কিন্তু এখানে এইটাই হলো লেয়ার। এই যে এই অপশনটাতে দেখতে পারবেন, এই অপশনটা কোথায় পাবো দেখেন, এই অপশনটা আমরা এখানে নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক দেওয়ার পর দেখেন এই যে লেয়ার, এটা হলো আমাদের লেয়ার। এটা কিন্তু এলো, আবার এখানে ক্লিক দিলে আমার অটোমেটিক চলে আসবে। এই লেয়ারটা মানে এই যে লেয়ারে কোনো অপশন নাই দেখেন, জিরো, মানে অর্থাৎ লেয়ার কোনো আমাদের লেয়ার কিন্তু খোলা নাই নিউ করে। আমরা লেয়ার কীভাবে খুলবো আপনারা সবাই দেখতে থাকুন ভিডিওটি না টেনে। এই জায়গায় আমরা ডাবল ক্লিক দিলাম, ডাবল ক্লিক দেওয়ার পরে এই যে আমাদের এরকম একটা অপশন আসবে, লেয়ার প্রপার্টিস ম্যানেজার। লেয়ার প্রপার্টিস ম্যানেজার আসলে আমরা কিভাবে লেয়ারটা খুলবো দেখেন। প্রথমে আমরা এই যে এখানে আমাদের কিন্তু লেয়ার খোলা নাই, এই লেয়ারগুলোকে আমরা বিভিন্ন লাইন কালার বিভিন্ন লেয়ারের ভিতরেও কিন্তু আমাদের অনেকগুলো অপশন আছে, সেই অপশনগুলো আমরা কিভাবে চেঞ্জ করব এবং আমার ইচ্ছা মতন দেবো কোনটা প্রয়োজন। ওকে, আমরা প্রথমে একটা নতুন লেয়ার খুলে নেব। লেয়ার খুলে নেওয়ার জন্য এই যে এখানে ডাবল ক্লিক দেবো, নিউ লেয়ার অল্টারনেট প্লাস এন চাপ দিলে আমাদের লেয়ার কিন্তু আসবে, লেয়ার খুলে যাবে। এই যে দেখেন নিউ লেয়ার চলে আসলো, অল্টার প্লাস এন চাপ দিলে আমাদের নতুন লেয়ার আসবে। এটাকে আমরা এডিট করব, এডিট করার জন্য এখানে ডাবল ক্লিক দেবো। এই যে ডাবল ক্লিক দেওয়ার সাথে সাথে অটোমেটিক লেয়ার কিন্তু আমাদের এডিট চলে আসলো অপশনটা। আমরা এটাকে এডিট করার জন্য আমরা কি করব, অল লিখবো, WALL, এটা একটা লেয়ার হয়ে গেল। এটাতে ক্লিক দিলাম, দেওয়ার পর এটাকে আমরা এডিট করব। এডিট করার জন্য এই যে কালারে চাপ দিলাম, কালারে চাপ দেওয়ার জন্য আমরা এই অলটাকে ব্ল্যাক নেব। এই যে ব্ল্যাকে চাপ দিয়ে তারপর এই যে ওকে, ওকে চাপ দিলাম। তারপর এই যে আমরা এই যে কন্টিনিউয়াসে গিয়ে আমরা এই লাইনটাকে সলিড এবং আমরা বিভিন্ন অপশন নিতে পারি, অথবা অপশন কি আমরা ডট ডট চিহ্ন বিভিন্ন অপশন আছে। ওকে, এর জন্য আমরা লোডে চাপ দেবো, তারপর এই যে এখানে আমাদের সলিড ডট ডট সব আছে, আমরা চাইলে চেঞ্জ করতে পারি এবং ওইটাই নিতে পারি সলিড। আমরা অলটাকে সলিড রাখবো, সলিড রাখার জন্য এখানে এই যে ওকে, তারপর অ্যাপ্লাই, তারপর ওকে হয়ে গেল। আমাদের লেয়ার কিন্তু একটা খোলা শেষ। দেখেন প্রথমে কিন্তু জিরো ছিল, এরপর অল। আবার আমরা লেয়ার আরেকটা লেয়ার খুলবো। এখানে এই লেয়ারটা হলো কলাম, কলাম উইন্ডো অর্থাৎ র্যাম বিভিন্ন কিছুর জন্য যেটা যেটা নাম আছে আমরা সেই অর্থাৎ টেক্সট যে আমরা লিখি ওটা আমরা লেয়ারে রাখবো। ডাইমেনশন মানে যেটাই আমরা কাজ করি একটা করে কাজ করলে একটা মানে ড্রয়িংয়ের প্ল্যানের বিভিন্ন কিন্তু লেয়ার থাকে প্রত্যেকটা। যখন আমরা নাম থাকবে ড্রয়িং করতে, যেমন ওয়াল থাকে, কলাম, ফার্নিচার লেআউট, টেক্সট সবগুলো কি আমরা লেয়ারে স্থাপন করবো, এইগুলো লেয়ার নাম দিই অবশ্যই। তাহলে লেয়ার আমরা আরেকটা নতুন লেয়ার খুলতে পারি, যেমন অল খুললাম, এটাকে আমরা খুলবো অর্থাৎ কলাম দিয়ে। এখানে ডাবল ক্লিক দিলাম, ডাবল ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এটা লেয়ারটা এডিট হয়ে গেল। আমরা এটাকে আবার কলাম দেবো, COLUM কলাম। এই যে কলাম দেওয়ার পরে কলামের চিহ্ন সবসময় আমরা রেডে রাখবো, এই যে রেড। তারপর এই যে ওকে, তারপর এটাকে আমরা এডিট করে একটু হাইট অর্থাৎ মোটা করে নিতে পারি 0.03 অথবা 25, এগুলো আমরা ইচ্ছে মতন করে নেব। এরপর ওকে, তারপর অ্যাপ্লাই, তারপরে আমরা এই যে এখানে ওকে চাপ দেবো, অটোমেটিক হয়ে যাবে। ওকে, এরপর দেখেন লেয়ারের কিছু এই যে লক অপশন আছে, এই অপশনগুলো আমি দেখাবো। এটা হলো এই যে লক, এই লকগুলো চাপ দিলে অটোমেটিক আর কাজ করবে না, মানে ওই লেয়ারটা মানে যখন সিলেক্ট করে দেব তখন আর কাজ করবে না। এরপর এই যে এখানে অন, এটা অফ করে দিলে ওখানে লেয়ার কিন্তু দেখা যাবে না, ওই লেয়ারটা আনহাইট হয়ে যাবে। এভাবে আমরা লেয়ারগুলো অর্থাৎ এডিট করব। অ্যাপ্লাই, তারপর ওকে। আর লেয়ারগুলো আমরা কীভাবে সিলেক্ট করব, যখন কাজ করব, কাজ করার পরে আমরা লেয়ার নিতে পারি। যেমন এই যে এল চাপ দিয়ে এখান থেকে আমরা অল নিলাম, এই যে এখান থেকে আমরা অল নিলাম, লাইন চাপ দিয়ে এটাকে আমরা অর্থ মোডে নিলে আমাদের আর এটা বাঁকা হবে না। এটাকে রাখার পর আমরা এটাকে আমরা লেয়ার নিয়ে যাবো। দেখেন এখানে কিন্তু আমার অল, এটা কিন্তু কলাম না, এই যে আমরা এটাকে এই যে অলে দিয়ে দেবো, অটোমেটিক সে কালো হয়ে যাবে। এভাবে আমরা কাজ করার পরেও আমরা লেয়ার নিতে পারি এবং লেয়ার নিয়েও কাজ করতে হবে। এটাকে অলে রেখে তারপর এখান থেকে আমরা এটাকে এই যে অল দেব,
অটোমেটিক হয়ে গেল। এই যে এখন আমরা ক্লিক দিয়ে আমরা চেক দিতে পারি যে আসলে কোন লেয়ারে আছে। দেখেন এটাকে চাপ দিলাম, চাপ দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু অলটা চলে আসলো, কারণ আমাদের অল লেয়ার নিয়েই আমরা কাজ করছি। তারপর এটাকে দেখেন, এটাকে আমি ক্লিক দিলাম, এটা কিন্তু আমাদের এটা অলে ছিল, আমরা এটাকে কলামে দিতে পারি। এই যে এখন আমি এই যে এটা অলে নিচে অলে আসলো, এটাকে কলামে দেবো, এই যে কলামে চলে আসলো অটোমেটিক। আমি যখন এই যে এটাকে সিলেক্ট করলাম অটোমেটিক কিন্তু কলামে আসলো। এভাবে আমরা এই যে কলাম নিয়ে আমরা কাজ করতে পারি। দেখেন এই যে কলামে সিলেক্ট করে এরপর আমরা এটাকে কলামে চাপ দিলাম, এই যে অটোমেটিক কলাম হয়ে গেল। দেখেন এই যে এখানে এটা কিন্তু আমার কলামে আছে। এখন এই যে আমরা চাইলে এই যে অলে চলে গেলাম, এখানে অলে সাপোর্ট দিলে অলে চলে যাবে। তারপরে এখানে আমাদের কিছু বাই লেয়ার আছে, এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। এই যে এখানে অপশন আছে, এটা নিয়েও ওকে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।